পীর সাহেবের নাম কি? নাম হচ্ছে ন্যাংটা বাবা। কি বাবা? পীর সাহেবের নাম ন্যাংটা বাবা। সার্চ দেন, বাংলাদেশে লেখেন যে ন্যাংটা বাবার দরবার, অটোমেটিক চলে আসে। চাঁদপুর জেলা, বাড়ি কোথায়? চাঁদপুর জেলায় একটা জায়গা আছে মতলব থানা, ওখানে একটা দরবার আছে, নাম হলো ন্যাংটা বাবার দরবার। তা আমি গেলাম বাবা ওয়াজ করতে ওই এলাকায়, তা বললাম যে কি ব্যাপার তোমাদের এলাকায় শুনে একটা ন্যাংটা বাবার দরবার আছে? বলছে হ্যাঁ হুজুর। আমি বললাম এই দরবার না দিকে আমি যাব না। বাবাজি গেলাম, প্রত্যেকটি দরবারেই লেখা থাকে যে পবিত্রতা বজায় এরকম জুতা খুলে প্রবেশ করো। আমি চিন্তা করলাম যে এই জায়গায় জুতা খুলে ঢুকতে বলতো, ওই জায়গায় দিকে বুড়ো শগুন গাঁজা খেয়ে মস্কুরিসি বিয়ার 11 ধানের মতন এরকম গোল। আমি চিন্তা করলাম এখন যদি এখানে জুতো খুলে আমি প্রবেশ করি, ও তো বিক্রি করে গাঁজা কিনে খাবে, অতএব এই জুতোই কিনে খোলা যাবে। একজনকে বললাম ভাই পাহারা দে, ভিতরে যাব। সত্য কথা বাবা। ভিতরে ঢুকলাম, দেখি নারী আর পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না কেন? একেবারে মাজারের মধ্যে নারী আর পুরুষ, লাল শালু পিন্দায়া আর সাদা শাড়ি পিন্দায়া। আরে বাবা ঢোল আর ডুগি বাজায়, আর আমি যদি জুব্বা পরে দাঁড়িয়ে আর টুপি মাথায় দিয়ে ঢুকেছি, আমার দিকে গানের স্পিরিট বাড়ায় দেয়। গান কি? ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। আরে ন্যাংটা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? ন্যাংটা ওই জিনিস দেখলি নাকি আল্লাহ দেখা যায়। তাহলে কত বড় শয়তান আমাদের দেশে। এরপরে আমিও এক মুরিদের ধরলাম কি তোমাদের নামাজ পড়ে? কই না, আমাদের নামাজ নেই। তোমরা নামাজ পড়ো না? কই না। আচ্ছা বলেন তো বাবা, নবীজি নামাজ পড়েছে কি পড়ে নাই? কথা বলতে হবে। নবীজি নামাজ পড়েছে কি পড়ে নাই? সাহাবীরা নামাজ পড়েছে কি পড়ে নাই? তাবেঈন নামাজ পড়েছে কি পড়ে নাই? হক্কানি রব্বানি পীর মাশায়েখ নামাজ পড়েছে কি পড়ে নাই? তাহলে তুমি কেমন পীর যে তোমার নামাজ লাগে না, তোমার মুরিদদের নামাজ লাগে না? তার মানে বোঝা গেল ওটা ভণ্ড ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক ঠিক। এরপরে কিছুক্ষণ দেখলাম বাবা, কিছুক্ষণ পরে জিকির, এমন জিকির আমি দেখি অবাক। আল্লাহ, জীবনে কত জিকির দেখলাম। ভারতবর্ষে গেলাম, ফুরফুরার দরবারে গেলাম, রুহুল আমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দরবারে গেলাম। তাদের আউলাদেরা জিকিরের মজলিস করে, কি সুন্দর জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি সুন্দর জিকির, যে জিকির করলে কলিজা শীতল হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, ইমানের স্পিড বেড়ে যায়। আর ওদের জিকিরের স্টাইল কি বাবা, জিকির থেকে আমি অবাক। জিকির করছে বলে এটা কি জিকির হইল? ওরে জুতো পিটি করা দরকার না বাবা। বলেন এটা কি জিকির হলো বাবা? আপনারাই বলেন। ভারতের মুসলমান, আমি বলতে চাই আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। তুমি আমার আল্লাহকে যদি পাইতে চাও, সহি শুদ্ধ করে তোমাদেরকে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কি না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নাই, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম যে আমরা ইবাদত করব কার, একটু এখন জবাব দেন কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে। তাহলে বান্দার জীবনে আল্লাহর প্রতি ঈমান আনার পরে, সারেন্ডার করার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে কি?
কেন হবে নামাজ? আলেম উলামা আছে, আমি দলিল দিয়ে যাই। আল্লাহ নামাজের কথা কেন আগে বলেন? ও ভারতের মুসলমান ভাইরা আমার, আজ পৃথিবীর মধ্যে কত দল, কত নেতা আছে না নাই, কত পার্টি আছে না নাই? শুনে রাখো মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে এত পার্টি, এত দল থাকবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে দল হবে মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিন। দুইটা। একটা দলের নাম হবে হিজবুল্লাহ, খাতায় লিখে রাখেন। একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল, তারা হবে জান্নাতি। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলকে দুই দিকে ডিভাইডেড করে দেবে। জান্নাতীদেরকে বলবে যাও তোমাদের জন্য জান্নাত, জাহান্নামীদেরকে বলবে যাও তোমাদের জন্য আমার নিকৃষ্ট স্থান জাহান্নাম, জাহান্নামে চলে যাও। এই ভারতের মুসলমান ভাইরা আমার, আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। হৃদয়ের কানটা দিয়ে দিলটা নরম করে শুনে যান কথাটা। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বে কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব, আজ তোমার কাছে একটি মাত্র ফরিয়াদ, ওগো আল্লাহ তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একটি বাড়ির জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও, আমরা জাহান্নামটা আজকে দেখতে চাই। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলোকে আল্লাহ কোন একটা দিন বলবে, যা যা যা, তোরা আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদের জান্নাতে দিয়েছি, আজকে জাহান্নামটা দেখতে চা, যা যা যা, আমি রব তোদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথার চুকরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। এবার জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও মন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোন রোগ শোক আছে? এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আজ আমরা জানতে চাই। আমার দিকে তাকান। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে যখন এই দরখাস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা দিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, জাহান্নামটা দেখতে চাস? যা যা যা, আমি রব তোদেরকে আজকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, আমার দিকে তাকান। জাহান্নামের ফেরেশতারা এবার জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতো দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। এবার জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ভাই ও বোন, তোমাদের তো দেখে মনে হয় না তোমাদের শরীরের মধ্যে কোনো রোগ শোক আছে? এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এত সুন্দর চেহারা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা জানতে চাই। জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের এই প্রশ্ন করবে, জাহান্নামের মানুষগুলো এবার চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধটা ছিল সর্বপ্রথম
নাকু মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজ না পড়ার অপরাধে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। বলেন জাহান্নামে যাওয়ার বান্দার তাহলে প্রথম অপরাধ হবে বলেন নামাজ নামাজ নামাজ। তারা স্বীকার করবে ক্বালু, আলেম যারা আছে তারা বুঝবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা শোনো, দুনিয়াতে যেই প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদের সর্বপ্রথম এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধ ছিল সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি। তাহলে নামাজটা পড়ার কারণে বান্দাকে সর্বপ্রথম আল্লাহ কোথায় দেবে? একটু কথা বলতে হবে, কোথায়? হ্যাঁ, আপনি একা বললেন আর কি বলে নাই? বলেন জাহান্নামে যাওয়ার বান্দার প্রথম অপরাধ হবে কি? তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে? বলেন কয় ওয়াক্ত? শুকর আলী হবো, তাই না? আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমার প্রিয় বান্দা হতে চাস, শুকর আলী হবি না, কদর আলী হবি না, রমজান আলী হবি না, ঈদ আলী হবি না, সিজন আলী হবি না। তোরা যদি আমার প্রিয় বান্দা হতে চাস, তুই হবি দ্বীন আলী, অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দিবি। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো না?